খোলামুখ খনির বিস্ফোরণের জেরে পুকুরের একটি অংশের পাড় ভেঙে বর্ষায় ফুলে ফেপে ওঠা আস্ত একটি পুকুর নিমেষেই হয়ে পড়ল জলশূন্য। রবিবার সাত সকালে এমন বিষয় সামনে আসতেই চাঞ্চল্য ছড়ালো জামুরিয়ার কেন্দা এলাকায়। জানা যায়, জামুরিয়ার কেন্দার খেপাডাঙ্গা মাঝিপাড়া এলাকায় রয়েছে একটি সুবিশাল পুকুর, যেটি এলাকার মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে নিয়মিত ব্যবহৃত হয়। পাশাপাশি পুজো অনুষ্ঠানের রীতিতেও সেই পুকুর ব্যবহার করেন এলাকাবাসী। কিন্তু স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে হঠাৎ জামুরিয়া কেন্দা এলাকায় অবস্থিত খোলামুখ খনিতে বিস্ফোরণের পর খেপাডাঙ্গা মাঝিপাড়ায় অবস্থিত সেই পুকুরটির পাড় ভেঙে পড়ে, যার ফলস্বরূপ বর্ষায় ফুলে ফেপে ওঠা পুকুরটি নিমেষেই জলশূন্য হয়ে যায়। রবিবার সাত সকালে স্থানীয়দের মধ্যে বিষয়টি জানাজানি হতেই স্বাভাবিকভাবে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা খনি কর্তৃপক্ষের বিরুদ্ধেও এক রাশ ক্ষোভও প্রকাশ করেন সংবাদ মাধ্যমের কাছে। স্থানীয় বাসিন্দা বিপত্তারণ ভট্টাচার্য ও কৃষ্ণ মুর্মুরা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে জলকষ্ট, এই পুকুরের জলকে ব্যবহার করে দৈনন্দিন বিভিন্ন কাজের চাহিদা মেটাত কেন্দার একটি বৃহৎ অংশের মানুষ। বর্তমানে খোলামুখ খনির বিস্ফোরণের জেরে পুকুরের বাঁধের একাংশ ভেঙে পড়ায় এলাকায় জলকষ্ট দেখা দিয়েছে। আমরা চাই ইসিএল কর্তৃপক্ষ এটি যেন দ্রুত মেরামত করে কিংবা বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করে। কালকে রাত্রে এখানে ব্লাস্টিং এর ফলে এবং পাড়ের জায়গাটা কম ছাড়ার ফলে পুকুরের জলের চাপে এটা ভেঙে গেছে। এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ইসিএল প্রচুর পুকুর আমাদের গ্রামে কেটে নিয়েছে। এবং এই একটি পুকুর ছিল, এই আদিবাসী খেপাডাঙ্গা আদিবাসী পাড়া, এখানে সামনে বাদ্যকর পাড়া, কৃষ্টি কেন্দ্রের একটা বড় অংশ, মানে কী নাম বলে, যাদব পাড়া, ঠিক আছে, যে খাটার পাড়াটা টোটাল ওদের একটি মাত্র পুকুরের জায়গায় চান করা, বাচ্চাদের চান করা, মেয়েদের কাপড় কাচা চান করা, সব কিছু একটা মাত্র সমস্যা। তীব্র জলের কষ্ট, পিএইচি জলের ঠিকমতো পড়ছে না। পিএইচি জলের ট্যাঙ্কার ব্যবস্থা করা হয়েছিল, 30 তারিখ থেকে সেটাও বন্ধ হয়ে গিয়েছে। এখন এই একটি মাত্র জলের সংস্থান ছিল, সেটা হচ্ছে খেপাডাঙ্গা পুকুরটা, সেই পুকুরটাও আজকে চলে গেল। এখন আজ থেকে এইখানকার পাড়ার মানুষরা স্নান কী করে করবে, কাপড় কী করে কাচবে, তার দৈনন্দিন জলে কী করবে, সেটা একটা বড়ো সমস্যা। এবং মাইন্সটা বন্ধ আছে। আমার এমএলএ সাহেব সেদিন ভিজিট করে গিয়েছেন। সমস্যার আমাদের সমাধান কিছু হয় নাই। এখন সমস্যার মানুষ আমরা চাইছি যে যাতে সমস্যার সমাধান হোক। সামনে স্কুল আছে, প্লাস সামনে খেপাডাঙ্গা গ্রামটা আছে, তো এইটার জন্য একটা মানুষের যেন সুরক্ষা এবং জলের ব্যবস্থা হয়, সেই জন্য আমরা এখানে রয়েছি। ঘটনাটা হয়েছে আমাদের এই পুকুরটা আছে না, এই খেপা পুকুর, এটা কাল সন্ধ্যাবেলায় ব্লাস্টিংটা হয়েছিল। ব্লাস্টিংয়ের কারণে পাহাড়টা নরম হয়ে গেছিলো, তো জলের চাপে আমাদের এই পাহাড়টা পুকুরের সমস্ত জল নিচে চলে গেছে, মানে পুকুরটা আমাদের ভেঙে গেছে। খেপা পুকুর তার ফলে আমাদের আতঙ্ক বেড়ে আছে যে আজ পুকুরটা ধ্বংস হয়েছে, কালকে আমাদের গ্রামটাও ধ্বংস হতে পারে। এত বিপজ্জনকভাবে এখানে ব্লাস্টিংটা করে আমরা বারংবার বলেছি যে এইভাবে ব্লাস্টিংটা করবেন না, আপনারা ব্লাস্টিংটা অল্প কম করুন, কিন্তু এরা কোনো মতে শুনেনি। বাধ্য হয়ে আমরা আজ মাইন্সটাকে আমরা একটু স্তব্ধ করেছি। পাশাপাশি গ্রামবাসীরা আরো বলেন, আজ পুকুরের বাঁধ ভেঙেছে, কাল ঘর বাড়িও ভেঙে যেতে পারে। তারা বলেন, ইসিএল কর্তৃপক্ষকে বহুবার বলেছি ব্লাস্টিং এর তীব্রতা কিভাবে কমানো যায় তার ব্যবস্থা করতে, তারপরেও কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি। এমন ঘটনায় বর্তমানে প্রয়োজনীয় জলের চাহিদা মেটানো, পুকুরের জল শূন্য হয়ে পড়ায় একদিকে যেমন জলের অভাবের সমস্যায় পড়েছে এলাকাবাসী, তেমনি খোলামুখ খনির বিস্ফোরণের তীব্রতাতেও কেন্দার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। তবে এই ঘটনায় খনি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।